চলুন আজ আমাদের দেহ থাকবে এখানে, আরে মন পাখিটাকে নিয়ে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসবো। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আর মেরা মানে पंछी बोले उड़ বৃন্দাবন যাও, আর ব্রজ কি লতা পাতা সবাই মিলে রাধে রাধে গাও, রাধে রাধে গাও, সাম সাম গাও, রাধে রাধে গাও, সাম সাম গাও। হরি বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले वृंदावन जाओ, ब्रज की लता पठाई मेरा राधे राधे गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। महिमा प्यारी कोई ना जाने, प्रेमला गोड़िया मन मोहन की प्रेमी पैसा है। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के प्रेमी पैसा में। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेमला गोड़िया मन मोहन की प्रेमी पैसा है। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के प्रेमी पैसा में। दुनिया में झूम झूम के दुनिया में झूम झूम के दर्शन करके जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, सबाई मिले राधे राधे गाओ, साम साम गाओ, राधे राधे गाओ, साम साम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले वृंदावन जाओ, ब्रज की लता पठाई मेरा राधे राधे गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। हे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে রয়েছে যেখানে থাকে তুলসী বনে সেটাই হয় সুমধুর বৃন্দাবন, যেখানে হয় গোবিন্দের নাম সংকীর্তন সেটাই হয় সুমধুর বৃন্দাবন, আর যেখানে হয় ভক্তের আগমন সেটাই হয় সুমধুর বৃন্দাবন। তাই এখানে তুলসী মঞ্চ রয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভক্তের আগমন আছে। তাহলে মা এত সুন্দর আনন্দ ছেড়ে ওই বৃন্দাবনে যাব না? আজ আমরা সবাই মিলে আমাদের এই বৃন্দাবনে গোবিন্দের একখানা ভক্তলীলা আস্বাদন করব, সবাই মিলে আনন্দে মেতে থাকবো। তাই বাবা আজ আমি আপনাদের সম্মুখে গোবিন্দের যে ভক্তলীলাখানি প্রকাশ করছি তাহা হলো সতী হেমপ্রভা। আজ আমি আপনাদের সম্মুখে গোবিন্দের যে ভক্তলীলাখানি প্রকাশ করছি তাহা হলো সতী হেমপ্রভা।
হরি বল জানি তাই। তা বাবা, অবন্তী নগরী মহারাজা প্রদ্যুম্ন, তা মাই প্রদ্যুম্ন রাজার কোনো সন্তান সন্ততি ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তা একটা সন্তান লাভের জন্য প্রত্যেকদিন গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণে ফুল চন্দন তুলসী পত্র দিয়ে করজোড়ে বলতেন, ওগো গোবিন্দ, ওগো কৃপাময় হরি, তুমি আমাকে রাজ্য ধনরত্ন সবই দিয়েছো, কিন্তু পিতা বলে ডাকার মতো যে কেহ নাই দয়াময়। ওগো করুণাময়ী, করুণা করে আমাকে একটি সন্তান দাও দয়াময়ী, করুণা করে আমাকে একটি সন্তান দাও, করুণা করে একটি সন্তান দাও। এইভাবে রাজা কি করে বাবা, একটা সন্তানের জন্য প্রত্যেকদিন গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে প্রার্থনা করে। তাও মায়েরা, প্রকৃত যদি একজন ভক্তির মতো ভক্ত হয়, যদি প্রকৃত সে নয়নস্য পরিশোধ করে আমার ভগবানকে ডাকে, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। তাই প্রদ্যুম্ন রাজার কাতর ক্রন্দন কোথায় পৌঁছে গেছে জানেন? কোথায় পৌঁছে গেছে বাবা? ওই রাজার কাতর ক্রন্দনে পৌঁছে গেছে একেবারে সেই গোলকে। তা প্রদ্যুম্ন রাজার এই কাতর ক্রন্দনে গোলক কেমন করেছে জানেন বাবা? হ্যাঁ, হরি বল হরি বল। ওই প্রদ্যুম্ন রাজার কাতর ক্রন্দনে গোলক কেমন করেছে গো মায়েরা? তাহলে শুনুন। টলো বলো করে গোলো ধরো ধরো করে আসো, টলো বলো করে গোলো ধরো ধরো করে আসো, টলো বলো করে গোলো ধরো ধরো করে আসো, টলো বলো করে গোলো ধরো ধরো কাপে আসো, প্রদ্যুম্ন রাজার ডাকে রইতে নারী প্রভু নারায়ণ, প্রদ্যুম্ন রাজার ডাকে রইতে নাহি প্রভু নারায়ণ, টলো বলো করে গোলো ধরো ধরো করে আসো, টলো বলো করে গোলো ধরো ধরো করে আসো, ধরো ধরো করে আসো, ধরো ধরো করে আসো। প্রদ্যুম্ন রাজার কাতর ক্রন্দনে আমার রাধা গোবিন্দরা থাকতে পারলেন না। তাই কি হয়েছে? তারা ধরার বুকে নেমে এসেছে। আর ওদিকে প্রদ্যুম্ন রাজা প্রতিদিনের ন্যায় পরদিন প্রভাতে আমার গোবিন্দের চরণে ফুল চন্দন তুলসী পত্র দিয়ে করজোড়ে গোবিন্দের গুণগান গাইছি। বলছে, ওগো দয়াময়ী, ওগো কৃপাময় হরি, দাও না দয়াময়ী, করুণা করে আমাকে একটি সন্তান দাও দয়াময়ী, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই দয়াময়ী, তুমি করুণা করে একটি সন্তান দাও দয়াময়ী, কৃপা করো দয়াময়ী। জীবনের সার তুমি, ওগো করুণাময়ী, করুণা করো দয়াময়ী। প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার।
তিনি কোন লেখা ছড়েরিয়া খাতে আজি কাতে দিব শিখা জানি না ললাটে আছে তিনি কোন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না প্রভু জানি তুমি আছো। ওগো দয়াময় করুণা করো, দয়াময় করুণা করো। আমাদের সব কিছু তুমি না প্রণাম জানাই আমি চরণে তোমার ওগো দয়াময় ওগো করুণা তুমি বলে দাও বলে দাও এ তোমার কেমন কেমন লীলা। হরি বল তোমা। রাজা প্রত্যেক দিন গোবিন্দের কাছে গিয়ে একটি সন্তান লাভের প্রার্থনা করে। দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। এইভাবে একদিনে যখন গোবিন্দের কাছে গিয়ে সন্তান লাভের কথা বলছি, ঠিকই সেই সময় কি হয়েছে গো, কে যেন আমার গোবিন্দ বিগ্রহের পিছন থেকে বলে উঠলেন, প্রদ্যুম্ন প্রদ্যুম্ন, তোমার ডাকে আমি অতীব সন্তুষ্ট হয়েছি। তোমার মনোভিলাষ পূরণ হবে। কিছুদিনের পর তোমার স্ত্রীর গর্ভে এক সুলক্ষণা যুক্ত সুন্দরী কন্যা জন্ম নেবে। সে হবে তোমার মতো কৃষ্ণ পূজারিণী। তুমি তাহার নাম রাখবে হেমপ্রভা। এই কথা শুনে প্রদ্যুম্ন রাজা মনে মনে চিন্তা করেছে, কে বললে এমন কথা? হ্যাঁ, কে বললো আমার একটা কন্যা সন্তান হবে? কিন্তু কবে হবে আমার সেই কন্যা সন্তান? রাজা তো দিন রাত কেবল এমনই কথা চিন্তা করে বাবা। দেখতে দেখতে বেশ কয়েক মাস গত হয়ে গেছে। রাজরানী আমার গর্ভবতী হয়েছে মা। তাই এইভাবে যখন প্রায় 10 মাস আগত হতে চলেছি, একদিনে প্রদ্যুম্ন রাজা আমার কি করছে, রাজকার্য করছে সিংহাসনে বসে পাত্র মিত্র লইয়ে। যখন রাজকার্য করছি আর রাজাটাকে দাসীকে মহারাজকে খবর দিচ্ছেন, বলছে মহারাজ মহারাজ ও মহারাজ, আরে শুনুন মহারাজ, আমাদের মহারানীর একটা কন্যা হয়েছে, একটা কন্যা হয়েছে। মহারাজ বললে, কি বললি দাসী, আমার কন্যা হয়েছে? হ্যাঁ মহারাজ, আমাদের মহারানীর একটা কি সুন্দর কন্যা হয়েছে। বাহ, খুব ভালো কথা বলেছো দাসী। এই নাও, এই মুক্তার হাতটি আমি তোমাকে উপহার দিলাম। তেমন সময় তিনি দাসীকে উপহার দিয়ে পাত্রমিত্রগণকে ডেকে ডেকে বলছে, শোনো, আরে শোনো শোনো পাত্রমিত্রগণ, যাও যাও তোমরা ঢাড়া পিটি ওই নগরবাসীকে জানিয়ে দাও আমার একটা কন্যা হয়েছে গো, একটা কন্যা হয়েছে। তাই পাত্রমিত্রগণ কি করছে বাবা, নগরবাসীকে জানানোর জন্য ঢাড়া পেটাতে শুরু করেছে। বলছে, শোনো, আরে শোনো শোনো নগরের মানুষজন, তোমরা জানো আমাদের মহারানীর একটা কন্যা হয়েছে গো, খুব সুন্দর কন্যা হয়েছে। তাই আবাল বৃদ্ধ নরনারী সবাই যাবে আমাদের মহারাজের বাড়িতে। যাবে কিন্তু মিষ্টি দেবো, বড় বড় রসগোল্লা। হ্যাঁ যাবে, হ্যাঁ। তাই কি হয়েছে, সবাই মিলে মনের আনন্দে রাজার বাড়িতে চলেছে। তা মাগো, যখন সবাই মিলে রাজার বাড়িতে চলেছে, এই পদকর্তা কি বলছে, আর অবধিনিবাসী দেখি মুখ শশী, আশীর্বাদ সবাই করে। 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 বদন সুন্দর ভ্রমরাখি ভুরু, বদন সুন্দর ভ্রমরাখি ভুরু, বদন সুন্দর
চোখ মৃগহেরি কন্যার চোখ বদন সুন্দর ভ্রমরাখি ভুরু বদন সুন্দর ভ্রমরাখি ভুরু মৃগহেরি কন্যার চোখ গো মৃগহেরি কন্যার চোখ আর দেখলে নয় হে রে না রে দেখলে নয়ন ফেরে না রে দেখলে নয় হে রে না রে দেখলে নয়ন ফেরে না রে যেমন রূপ তেমনি করো দেখলে নয়ন ফেরে না রে আর যেমন রূপ তেমনি করো দেখলে নয়ন ফেরে না রে আবার যেমন রূপ তেমনি করো দেখলে নয়ন ফেরে না রে আবার যেমন রূপ তেমনি করো দেখলে নয়ন ফেরে না আবার রে যেমন রূপ তেমনি গড় দেখলে নয়ন ফেরে না আর রে যেমন রূপ তেমনি গড় দেখলে দেখলে নয় ফেরে না রে মহারাজের কন্যা হয়েছে বাবা তাই সমস্ত রাজ্যবাসী কি করছে সেই কন্যাটিকে দেখার জন্য রাজবাড়িতে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে কেহ বা রাজার মেয়েকে দেখার জন্য প্রবেশ করছে আবার কেহ বা বাহিরে আসছে দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেছে বাবা আর রাজবাড়িতে তেমন ভিড় নেই এক দুজন করে যাচ্ছি সেই কন্যাটিকে দেখছি আবারও চলে আসছে তা মাগো মহারাজ তাহার সেই কন্যাটির কি নাম রাখলে জানেন মহারাজ তাহার সেই কন্যাটির নাম রাখলেন হেমপ্রভা তো মায়েরা মহারাজ তো কন্যাটির নাম রেখেছে হেমপ্রভা দেখতে দেখতে হেমপ্রভা একটু বড় হয়েছে ছোট্ট পা হয়েছে মা 1-2 বছর বয়স হবে হ্যাঁ ছোট্ট পা হয়েছি একটু একটু করে হাঁটতে শিখেছে বাবা তা সেই ছোট্ট পায়ে বাবা দেখছে গোবিন্দ মন্দিরেতে নাম করে হেমপ্রভা কি করে বাবা ওই ছোট্ট পায়ে গুট 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 করে মন্দিরে যায় দেখবেন বাবা গৃহেতে পিতা মাতা যে কর্ম করবে সন্তান কিন্তু সে কর্মটা নেওয়ার চেষ্টা করবে কি তাই তো আমরা একটা কথা কি জানি যে উকিলের ছেলে উকিল হয় ডাক্তারের ছেলে ডাক্তার হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর ছেলে ইঞ্জিনিয়ারিং যা যে পিতা যেমন কর্ম করে সেই সন্তান সেটা নেওয়ার চেষ্টা করে তা সেই ছোট্ট হেমপ্রভা দেখছি যে বাবা পরম কৃষ্ণ ভক্ত গোবিন্দের গুণগানে গাই তা ছোট্ট হেমপ্রভা শুনে শুনে শিখেছে হ্যাঁ ছোট্ট পায়ে মন্দিরে গিয়ে বাবা যদি ঘন্টা বাজায় দুহাত বন্ধ করে নিজে ঘন্টা নিয়ে বাজায় বাবা যদি গোবিন্দ চরণে তুলসী পত্র দেয় হেমপ্রবাহ দেয় বাবা নাম করে হেমপ্রভা শুনে শুনে কিছু শিখেছে তা ছোট্ট হেমপ্রভা তো ভালোভাবে কথা বলতে পারে না তবু একটু একটু করে নাম করে গো মায়েরা তো মায়েরা সেই ছোট্ট হেমপ্রভা আমার গোবিন্দের মন্দিরেতে বসে কেমন ভাবে নাম করে জানেন কি গো কেমন ভাবে নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল।
যখন ছোট্ট হেমপ্রভা কি করে বাবা গোবিন্দের মন্দিরেতে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামা জপ করে দেখতে দেখতে 5 বছর গত হয়ে গেছে। তা কি গো মায়ের আমাদের সন্তান যখন 5 বছর হয় আমরা কি করি? বিদ্যা শিক্ষার জন্য বাবা গুরুগৃহে হাতে খড়ি দিয়ে থাকি, কি তাই তো? তা তদ্রূপ মহারাজ তাহার সেই কন্যাটির বিদ্যা শিক্ষার জন্য কি করলেন? গুরুগৃহেতে গিয়ে হাতে খড়ি দিয়ে দিয়েছে। হেমপ্রভা আমার গুরুগৃহে যাই বাবা। তিনি গুরুমুখে শ্রবণ করলেন একটা কথা, কি মা? যে নাকি সতী তুলসী বৃক্ষে জল দেয় সে কোনোদিন বিধবা হয় না। কি গো দিদি ভাইরা, কথাটা মনে রাখতে হবে। যে সতী তুলসী বৃক্ষে জল দেয় সে কোনোদিন বিধবা হয় না। তাই হেমপ্রভা আজীবন সধবা থাকবে বলে মা স্নান করতে যাওয়ার আগে একটা পাত্র নিয়ে যায়। আসার পথে এক পাত্র জল আনে, সেই জল সতী তুলসী বৃক্ষের চরণে ঢেলে আমার গোবিন্দকে সেবা দিয়ে বাবা গুরুগৃহে চলে যায়। দেখতে দেখতে হেমপ্রভার বয়স 10-11 হয়েছে। যখন তাহার বয়স 10-11 হয়েছে বাবা, তখনই অবন্তী নগরী বিরাট কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা কি? অনাবৃষ্টি হয়েছে, রাজ্যে বৃষ্টি নাই বাবা। 1 বছর 2 বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কি মা, বৃষ্টি যদি না হয় ফসল হবে না তো। তখন তো এই শ্যালো টালো ছিল না, কি গো মায়েরা? এত যে খড়ো চাষ শ্যালোর দ্বারা হচ্ছে ছিল কি? বৃষ্টির জলের ভরসা হতো। তাই মা যখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসল ফলছে না, প্রজারা কি করছে? খেতে পারছে না। তাই না খাওয়াতে কি করছি? সবাই মিলে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে। প্রদ্যুম্ন রাজা মনে মনে চিন্তা করেছে, তাই তো আমার রাজ্যবাসী সবাই তো আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, সবাই তো রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু রাজ্য ছেড়ে চলে গেলে তো হবে না, আমি মহারাজা, আমাকে ছেড়ে সবাই চলে গেলে, রাজ্য ছেড়ে সবাই চলে গেলে চলবে কিভাবে? তাই তিনি কি করলেন? গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, ও গুরুদেব, বলো না আমার রাজ্যে অনাবৃষ্টি হয়েছে, কি করলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে? বলে দাও গুরুদেব, বলে দাও। গুরুদেব বলছে, প্রদ্যুম্ন, তোমার রাজ্যে বৃষ্টি হতে পারে, ফসল ফলতে পারে, প্রদ্যুম্ন তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। এমন সময় রাজা বললেন, গুরুদেব আমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে? বলছে, হ্যাঁ হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ করলে তবে তোমার রাজ্যে বৃষ্টি হবে, তবে তোমার রাজ্যে ফসল ফলবে। যাও যাও, তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। তাই তিনি গুরুদেবের কাছে কথা শ্রবণ করে রাজপ্রাসাদে ফিরে এসেছে। মা রাজ সিংহাসনে মনে মনে চিন্তা করছে, বসে বসে কি করা যায়, কিভাবে আমি অশ্বমেধ যজ্ঞ করব, কেমন ভাবে আমার রাজ্যে বৃষ্টি হবে। যখন চিন্তা ভাবনা করেছে, হরিবল হরিবল, ঠিক সেই সময় কি হয়েছে মা? রাজ্যে হঠাৎ দৈববাণী হলো মহারাজের কাছে, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, শোনো প্রদ্যুম্ন, এই যে তোমার রাজ্যে অনাবৃষ্টি হয়েছে, ফসল ফলছে না, তোমাকে কি করতে হবে জানো? তোমাকে নরমেধ যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ করলে তোমার রাজ্যে কোনোদিন বৃষ্টি হবে না, ফসল ফলবে না। আরেকটা কথা, ওই নরমেধ যজ্ঞে আহুতি দিতে হবে এক 12 বর্ষীয় ব্রাহ্মণের পুত্র, অর্থাৎ মায়েরা 12 বছরের ব্রাহ্মণ পুত্র। বলছে, তুমি যদি এই নরমেধ যজ্ঞ না করতে পেরেছো, তোমার রাজ্যে কোনোদিন বৃষ্টি হবে না, ফসল ফলবে না। প্রদ্যুম্ন, কোনোদিন বৃষ্টি হবে না, ফসল ফলবে না, তোমার রাজ্যে হাহাকার লেগেই থাকবে। তাই এমন কথা শুনে মহারাজ কি করলেন? চিন্তা করেছে, কি করা যায়। হ্যাঁ, আমার থাকলে নরমেধ যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ করলে আমার রাজ্যে বৃষ্টি হবে না, কিন্তু আমি যে নরমেধ যজ্ঞ করব, কে দেবে আমাকে 12 বছরের ব্রাহ্মণ পুত্র? কি গো মায়েরা, যে মা 10 মাস 10 দিনে সন্তানকে গর্ভে ধারণ করেছে, 12 বছর শিক্ষায় দীক্ষায় খাইয়ে পইয়ে বড় করেছে, সে মাকে পারবে তাহার সন্তানকে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপে করার জন্য দেবে? দেবে না। তাই তিনি কিভাবে নরমেধ যজ্ঞ করবে, কেমন ভাবে করবে চিন্তা ভাবনা করেছে। হঠাৎ মন্ত্রীর কাছে গিয়ে যখন এই কথাগুলো জানিয়েছি, মন্ত্রী আমার মহারাজকে বলছে, মহারাজ, ও মহারাজ, আপনি
আপনি ভেঙে পড়বেন না মহারাজ। হ্যাঁ শুনুন মহারাজ, শুনুন শুনুন, একটা কথা কি জানেন, পয়সাই বাঘের দুগ্ধ মেলে। কি গো দিদি ভাইরা, একটা কথা আমরা কি জানি, পয়সা থাকলে সব কিছু হবে, পয়সাই বাবা রে বাবা। কি গো দিদি ভাইরা, দুধ দেখেছেন কখনো, বাঘের দুধ দেখেছেন? এটা কথার কথা কি, তাই তো আমরা প্রচলিত কথা আমরা বলে থাকি কি পয়সা থাকলে সব কিছু হবে, পয়সাই বাঘের দুগ্ধ মেলে। কিন্তু এটা তা নয় মা, পয়সা থাকলে মানব জীবনে সব কিছু হয় না। তাই কি বলছে, বলছে মহারাজ আপনি এক কাজ করুন, আপনি দেশে দেশে দুটো পাঠিয়ে দিন, যে একটা 12 বছরের ব্রাহ্মণ সন্তান আমাদের দিতে পারবে তাকে আমরা বহু 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 অর্থ দেব। তাই মহারাজ পাত্রমিত্রগণকে যখন এই কথাগুলি জানিয়েছি, পাত্রমিত্রগণ কি করছে গো বাবা, ওই রাজকোষ থেকে সোনা হীরা মুক্ত নিয়ে নগরে নগরে চলেছে। তাই কি বলছে, আরে মনে মুখে তাই হীরা সাজাইয়ে হে বসরা চলিলে নোদা রে দা রে, মনে মুক্তা হীরা সাজায় পয়সরা চলিলে নদারে দারে। আর মনে মুক্তা হীরা সাজায় বসরা চলিলে নোদা রে দা রে, মনে মুক্তা হীরা সাজায় পয়সরা চলিলে নদারে দারে। যে বা দেবে ব্রাহ্মণ কুমার, বাদবে ব্রাহ্মণ কুমার, যে বা দেবে ব্রাহ্মণ কুমার, আহামরি 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 যে বা দেবে ব্রাহ্মণ কুমার, বহু অর্থ দেব রে, বহু অর্থ দেব রে, যেবা দেবে ব্রাহ্মণ কুমার, যেবা দেবে ব্রাহ্মণ কুমার, বহু অর্থ দেবতা রে, বহু অর্থ দেবতা রে। তোমরা নিয়ে যাও গো যাহার অর্থ, নিয়ে যাগো যাহার অর্থ, নিয়ে যাও গো যাহার অর্থ, নিয়ে যাগো যাহার অর্থ, আর দিও একটি ব্রাহ্মণ পুত্র, নিয়ে যাগো যাহার অর্থ, আর দিও একটি ব্রাহ্মণ পুত্র, নিয়ে যাগো যাহার অর্থ, আর দিও একটি ব্রাহ্মণ পুত্র, নিয়ে যাও গো যাহার অর্থ তোমরা, নিয়ে যাও গো যাহার অর্থ তোমরা, নিয়ে যাও গো যাহার। জয় গৌরী প্রেমানন্দ, হরি বল হরি বল, জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, জয় গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। আর জয় জয় মোহন মুরলী কোবালা, জয় রাধে গোবিন্দ গোপালা, জয় জয় মোহন, জয় জয় মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপাল। উলুধ্বনি মাইরা, জয় জয় মোহন, জয় জয় মোহন মুরারি গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল, জয় জয় মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। জয় জয় মোহন, জয় জয় মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা, জয় জয় মোহন মুরারি গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। আর যমুনা কিনারে বাসর
বাঁশরি বাজায় বৃন্দাবনের বাতাস হাইরে যমুনা কিনারে বাঁশরি বাজায় বৃন্দাবনের বাতাস তুমি যমুনা কিনারে বাঁশরি বাজায় বৃন্দাবনের বাতাস হাইরে যমুনা কিনারে বাঁশরি বাজায় বৃন্দাবনের বাতাস মা যশোদার ননি চোরা ব্রজমতির মনোহরা তুমি মা যশোদার ননি চোরা ব্রজগোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা ব্রজমতির মনোহরা তুমি মা যশোদার ননি চোরা ব্রজগোপীর মনোহরা তুমি বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 তুমি বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 জয় জয় মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা জয় জয় মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল জয় জয় মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল এদিকে বাবা মহারাজের আজ্ঞা অনুযায়ী পাত্র মিত্রগণ কি করছি হীরা মুক্তা সোনা জহরত নিয়ে নগরে নগরে ঘুরছে কিন্তু কোথাও বাবা একটা 12 বছরের ব্রাহ্মণ পুত্রের সন্ধান মিলল না সবাই তো ক্লান্ত হয়ে পড়েছে সমস্ত জায়গায় খুঁজেছে কিন্তু পেল না একটা 12 বছরের ব্রাহ্মণ সন্তান অবশেষে নিরুপায় হয়ে সবাই মিলে উচ্চস্বরে চিৎকার করে বলছে ওগো ওগো ব্রাহ্মণ মণ্ডলী কেহ যদি একটা 12 বছরের ব্রাহ্মণ সন্তান দিতে পারো এই হীরা মুক্তা সোনা জহরত সবকিছু তাকে দিয়ে দেব সবাই যখন চিৎকার করে উঠেছি সেখান থেকে কিছুটা দূরে একটা দরিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়েছিল বাবা নাম তাহার সদানন্দ ব্রাহ্মণ তিনি খুব গরিব মা যতক্ষণ ভিক্ষা করে ততক্ষণ তাহার পেট চলে আর যেদিন ভিক্ষা না পাই অনাহারে থাকতে হয় মা তা এমন সময় সেই কথাটি সদানন্দ ব্রাহ্মণের করে নিয়ে গেছে সদানন্দ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে আর ভাবছি ওরা কি বললো ওদেরকে যে নাকি একটা 12 বছরের ব্রাহ্মণ সন্তান দেবে তো ওরা তাকে বহু অর্থ দেবে আমার তো একটা 12 বছরের সন্তান আছে আমি তো আমার সন্তানকে ভালোভাবে পেট পুরে খেতে দিতে পারি না আমি যেদিন ভিক্ষা পাই সেদিন সে খেতে পাই আর যেদিন ভিক্ষা না পাই সে অনাহারে থাকে তাই ওরা যখন বলছে আমি আমার সন্তানকে আমি আমার সনদকে ওই রাজার লোকজনের কাছে বিক্রয় করে দেব এমন কথা চিন্তা করে মা ধীরে ধীরে সেই পাত্রমিত্রগণের কাছে গেছে পাত্রমিত্রগণ বলছে এই যে বাবু মশাই আচ্ছা আপনি বলতে পারেন এখানে কার 12 বছরের ব্রাহ্মণের সন্তান আছে আচ্ছা আপনাকে দেখে তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে তা আপনার যদি থাকে তাও বলুন আপনি যদি একটা 12 বছরের ব্রাহ্মণ সন্তান দিতে পারে আমাদের আমরা বহু অর্থ আপনাকে দেব কি গো বলো না কোনো সন্ধান আছে না তোমার আছে সদানন্দ ব্রাহ্মণ বলছে বাবু মশাইরা আছে গো ও বাবু মশাইরা আমার একটা 12 বছরের সন্তান আছে আমি আমার 12 বছরের সন্তানকে আপনাদের কাছে বিক্রয় করে দেব বাবু মশাই আপনাদের কাছে বিক্রয় করে দেব হরি বল মায়েরা এমন কথা চিন্তা করে সদানন্দ ব্রাহ্মণ যখন এমন কথা বলেছে পাত্রমিত্রগণ বলছে বেশ এই যে ও ঠাকুর মশাই তা আপনার যখন সন্তান আছে তাহলে আপনার সন্তানকে আমাদের কাছে বিক্রয় করুন আমরা আপনাকে বহু অর্থ দেবো এই যে রথের মধ্যে এত সোনা গহনা রয়েছে সবকিছু আপনাকে দিয়ে দেব আপনাকে কোনোদিন ভিক্ষা করতে হবে না এই নিন এই অর্থের ভান্ডারটি আপনি রেখে দিন কি করলেন বাবা একটা অর্থের ভান্ডার নিয়ে সদানন্দ ব্রাহ্মণের হাতে তুলে দিয়েছে বলছে নিন এই অর্থের ভান্ডারটি রেখে দিন আর আপনার সন্তানকে আমাদের কাছে বিক্রয় করুন সদানন্দ ব্রাহ্মণ অর্থের ভান্ডারটি হাতে করে নিচ্ছে আর বলছে বাবু মশাইরা বেশ আপনারা আমার সাথে চলে আসুন আপনাদের হাতে আমার সন্তানকে তুলে দেব তাই কি করলেন বাবা ওই পাত্রমিত্রগণকে সাথে নিয়ে নিজের গৃহের কাছে গিয়ে উপস্থিত হয়েছে এবং পাত্রমিত্রগণকে গৃহের বাহিরে দাঁড় করিয়ে অর্থের ভান্ডার হাতে নিয়ে ব্রাহ্মণ আমার গৃহের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে ব্রাহ্মণীকে ডাকছে বলছে ব্রাহ্মণী ও
গো ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখে যাও, ব্রাহ্মণী দেখে যাও, আমাকে নিয়ে এসে দেখে যাও। তুমি দেখে আমি কি নিয়ে এসেছি দেখে দেখে হরি বল, হরি বল। এমন সময় কি হয়েছে বাবা, ব্রাহ্মণী তো গৃহের কর্মে রত ছিল, স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তাড়াতাড়ি স্বামীর কাছে এসেছে। বলছে স্বামী, ও স্বামী, আমাকে অমন ভাবে ডাকছো কেন, বলো কি হয়েছে? হাতে দেখছি একটা ভান্ডার। বলছে হ্যাঁ গো স্বামী, তোমার হাতে ওটা কি? বলছে আমার হাতে অর্থের ভান্ডার। কি গো মায়েরা, স্বামী ভিক্ষা করে গরিব, হ্যাঁ, সে যদি অর্থের ভান্ডার নিয়ে আসে স্ত্রীর সন্দেহ হবে না? তাই বলছে হ্যাঁ গো স্বামী, কোথায় পেয়েছি অর্থের ভান্ডার, বলো না। তুমি কি চুরি করেছো? না স্বামী, না, চুরি করা পাপ। যাও স্বামী যাও, তুমি অর্থের ভান্ডার ফিরিয়ে দিয়েছো। স্বামী তুমি অর্থের ভান্ডার ফিরিয়ে দিয়েছো। ব্রাহ্মণী বিশ্বাস করো, আমি চুরি করিনি, ব্রাহ্মণী চুরি করিনি। মিথ্যা বলছো স্বামী, তুমি চুরি করেছো। যদি না চুরি করে কোথায় পেলে অর্থের ভান্ডার? যাও স্বামী যাও, চুপি চুপি দিয়েছো স্বামী, চুপি চুপি দিয়ে এসছো। ও ব্রাহ্মণী বিশ্বাস করো না, সত্যি বলছি আমি চুরি করিনি গো, সত্যি আমি চুরি করিনি। তা বেশ, তুমি যখন চুরি করোনি স্বামী, তাহলে সত্য কথা বলো, এই অর্থের ভান্ডার তুমি কোথা থেকে নিয়ে এসছো? মিথ্যা কথা কিন্তু বলবে না। তাহলে শুনবে ব্রাহ্মণী, আমি অর্থের ভান্ডার কোথায় পেয়েছি? শোনো ব্রাহ্মণী, আমি অর্থের বিনিময়ে আমি আমাদের একটি মাত্র সন্তানকে রাজার লোকজনের কাছে বিক্রয় করে দিয়েছি। ব্রাহ্মণী, আমার সন্তানকে আমি বিক্রয় করে দিয়েছি। না 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 স্বামী তুমি কি পাগল হয়ে গেলে? স্বামী তুমি কি পাগল হয়ে গেলে? আমরা গরিব বলে, খেতে পাই না বলে, অর্থের লোভে আমাদের সন্তানকে তুমি বিক্রয় করে দিয়েছো। আয় হতে পারে না স্বামী, হতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো স্বামী। সাধারণ ব্রাহ্মণ বলছে না না ব্রাহ্মণী, না, মিথ্যা বলছি না, আমি কথা দিয়ে অর্থ নিয়েছি, আমি তো মিথ্যাবাদী হতে পারবো না। শোনো ব্রাহ্মণী, সনৎ কুমার কোথায় গেছে তাই বলো, রাজার লোকজনেরা সনৎকে নিয়ে যাবে, বলো সে কোথায় গেছে? স্বামী গো, আমি তোমার চরণ দুঃখারি বিনতি করেছি স্বামী, তুমি আমার সন্তানকে বিক্রয় করে দিও না। ভগবানের কাছে গিয়ে বলছো কনিষ্ঠরে ভগবান, এটা কি তোমার লীলা দয়াময়? দেখো ভগবান, দেখো আমার স্বামী আজ সন্তানে বিক্রয় করে দিচ্ছে, দয়াময় আমার স্বামী আজ সন্তানে বিক্রয় করে দিচ্ছে। দয়াময় আমার সন্তানকে তুমি রক্ষা করো। দয়াময় দয়াময় তোমার লীলা, দয়াময় এই কি তোমার খেলা? বাবা
ব্রাহ্মণী কি বলছে, ব্রাহ্মণী তুমি শুনতে পারছো না? আমি তোমার স্বামী, আমার কথা তুমি শুনবে না? বলো বলো, আমাদের সন্তান কোথায় গেছে? রাজার লোকজনেরা শরৎ করে নিয়ে যাবে, বলো কোথায় গেছে? স্বামী গো, ও স্বামী, আমার আমার সনৎ কুমার যে পাড়ার ছেলেদের সাথে খেলা করতে গেছে, স্বামী খেলা করতে গেছে। তাই বাবা সাধারণত ব্রাহ্মণ আর দেরি করলে না, স্ত্রীর কথা শুনে খেলার মাঠে গিয়ে কি দেখছে গো মায়েরা, যে সনৎ আমার পাড়ার ছেলেদের সাথে খেলা করেছে। সাধারণত ব্রাহ্মণে গিয়ে সনৎ কুমারকে ডাকছে আর বলছে, সনৎ সনৎ বাবা তুমি ঘরে এসো, তুমি ঘরে এসো বাবা, তুমি ঘরে এসো। সনৎ তো কিছু জানে না মা, হ্যাঁ পিতাজি বিক্রয় করে দিয়েছে সে জানে না। পিতা ডাকার সাথে সাথে সে পিতার সাথে চলে এসেছে। এসে গৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, দেখে দাঁড়িয়ে তো একজন লোক দাঁড়িয়ে আছে। সনৎ তার পিতার কাছে গিয়ে বলছে, পিতা ও পিতা, এই এরা কারা আমাদের গৃহের কাছে এসেছে কেন? আমি তো চিনতে পারছি না, বলো না পিতা বলো। ও পিতা, বাবা দুটি হাত ধরে বলছে, বলো না কারা এরা, বলো বলো পিতা বলো কারা এরা। বলছে, সনৎ এরা কারা জানো? আমি যে তোমাকে ওদের কাছে বিক্রয় করে দিয়েছি পিতা, আমি যে বিক্রয় করে দিয়েছি, ওরা তোমাকে নিয়ে যেতে এসেছে সনৎ, ওরা তোমাকে নিয়ে যেতে এসেছে। তোমা এমন সময় রাজার লোকজনেরা কি করলেন, সনৎকে ধরেছে। সনতের হাত ধরে বলছে, এই ছোকরা চলে এসো, চলে এসো আমাদের সাথে, চলে এসো, চলে এসো আমাদের সাথে, চলে এসো। তোমার পিতা তোমাকে আমাদের কাছে বিক্রয় করে দিয়েছে, চলে এসো আমাদের সাথে, চলে এসো। সনদ বলছে, বেশ, আমার পিতা যখন বিক্রয় করে দিয়েছে আমি তো চলে যাব, তবে যাওয়ার আগে যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভ যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মায়ের কাছে একটু বিদায় নিয়ে আসি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সনৎ কুমারের হাত পাত্র মিত্রগণ ছেড়ে দিয়েছে। যেই না রাজার লোকে যারা সনতের হাত ছেড়ে দিয়েছে, সনত আবার চিৎকার করতে করতে চলেছে গৃহের মধ্যে, ছুটতে ছুটতে চলেছে, বলছে, মা ছুটতে ছুটতে গিয়ে মা মারা চৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। সনত কুমার ঝাঁপিয়ে পড়লে মায়ের বুকে, মা ও মা আমি চলে যাচ্ছি, মা আমি চলে যাচ্ছি, পিতাজি আমাকে বিক্রয় করে দিয়েছে মা। ও মা আমি তো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার আগে আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন পরজন্মে আবার তোমার সন্তান হয়ে জন্ম নিতে পারি। আমি তো এই জন্মে মাতৃঋণ পিতৃঋণ শোধ করতে পারলাম না মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন পরজন্মে তোমাদের সন্তান হয়ে জন্ম নিতে পারি মা। সারা দাও মা, সারা দাও, সারা দাও মা, সারা দাও। বেশ, এত করে ডাকছি যখন সাড়া দেবে না মা, আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে চলে যাচ্ছি মা। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সনৎ কুমার আমার কি করলেন, মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে পিতার কাছে গেছে। পিতার কাছে গিয়ে বলছে, পিতা গো, ও পিতা, তুমি যখন আমাকে বিক্রয় করে দিয়েছি অর্থের জন্য, আমি চলে যাচ্ছি পিতা, তবে যাওয়ার আগে আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন পরজন্মে তোমাদের সন্তান হয়ে জন্ম নিতে পারি। তাই পিতা মাতার চরণ ধুলি মাথায় নিয়ে কি করলেন, নাই পাত্র মিত্র গণের সাথে রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। তা বাবা যেই পাত্র মিত্র গণের সাথে রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, মহারাজের তো আনন্দ ধরে না। হ্যাঁ কি গো মায়েরা, মহারাজের আনন্দ ধরে না কেন? সে যজ্ঞাহুতি পেয়েছে, যজ্ঞাহুতি পাওয়া মানে নরমেধ যজ্ঞ পূর্ণ হবে, রাজ্যে বৃষ্টি হবে, ফসলে ফলবে। তাই মহারাজ কি করছে, সনৎ কুমারকে পেয়ে আনন্দ করতে শুরু করে দিয়েছে। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। আজ খুশির সীমানা, হরি বল, হরি বল। ভক্তরা নাচিবে সবাই, কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে, হরি নামের মেলা বসেছে।
আজ খুশির সীমানা ভক্তরা নাচবে সবাই হরে কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরে হরে নামের মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরে হরে নামের মেলা বসেছে কচি কথা এই বুড়া বুড়ি সবার মনে যায় বলা সাধু মামা সব হারালো থাকবে চিরদিন তোমা এই কচি কথা এই বুড়া বুড়ি সবার মনে যায় বলা সাধু মামা সব হারালো থাকবে চিরদিন তোমা অঝরেতে সবাই মিলে ধ্যানে বসেছে অঝরেতে সবাই মিলে ধ্যানে বসেছে বসেছে মেলা বসেছে হরে হরি নামের মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি আজ খুশির সীমানা ভক্তরা নাচবে সবাই হরে কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে এই হরি নামের মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামের মেলা বসেছে মহারাজ আমার আনন্দে নাচতে শুরু করে দিয়েছে কেন না পাত্র মিত্রগণ যজ্ঞাহুতি পেয়ে গেছে বাবা নরবেদে যজ্ঞ পূর্ণ হবে তাই তিনি আনন্দ করছে আর বলছে পাত্র মিত্রগণকে এই যে পাত্র মিত্রগণ আরে শোনো শোনো এই যজ্ঞাহুতিকে নিয়ে আমার গোবিন্দ মন্দিরেতে আবদ্ধ করে রাখো তাই পাত্র মিত্রগণ কি করলেন বাবা ওই সনত কুমারকে নিয়ে মহারাজের গোবিন্দ মন্দিরেতে আবদ্ধ করে রেখেছে আর সেই গোবিন্দ মন্দিরেতে শরৎ কুমার আমার গোবিন্দের চরণ তলে বসে করজোড়ে বলছি ওগো দয়াময় ওগো কৃপাময় আমি যতক্ষণ রয়েছি পৃথিবীতে তোমার এই নাম যেন আমি কোনোদিন বদন ছাড়া না করি দয়াময় তোমার এই নাম যেন কোনোদিন আমি বদন ছাড়া না করি তাই গোবিন্দের চরণ তলে বসে কি বলছে জানেন মা কি বলছে হে নারায়ণ রাধিকা রাম মদনী মোহন দেহ প্রাণ মন তোমাতে মগন গেয়ে যাই তব গান গেয়ে যাই তব মুরলী তোমার হৃদয়া
তব গীত গেয়ে যাই। আমার সকল ভজন সাধন এই তো রূপে দান গেয়ে যাই তব গান গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান। এইভাবে কি হয়েছি বাবা না? যখন শরৎ কুমার আমার গোবিন্দের মন্দিরেতে গিয়ে এক বয়স্ক মা নাম নিধুবালা হালদার, মা দিদিভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা দান করলেন। পাঁচু হালদার সরবেরিয়া নিবাসী, দিদিভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা দান করলেন। তাপস সিলওয়াল দিদিভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা গান করলেন। তার সঙ্গে দিদিভাইকে একটি নাচের হরিনামের গান করতে বললেন। ভালো নাচতে হবে জানি তাই। জয় গৌর। ঘুমের ছুটি হবে একটু? হ্যাঁ, বুঝতে পারছি আমার দিদির ঘুম পেয়ে গেছে। কি গো দিদি ভাইরা, যখন ভজন গানের কথা বলেছে তাহলে একটু ঘুমের ছুটি হয়ে যাক। কি গো, বুঝতে পারছি। হ্যাঁ, কি গো দিদি ভাইরা, ঘুমালে চলবে না গো, তাই তো একটু জেগে থাকতে হবে কষ্ট করে। বুঝতে পারছি আগামীকাল কি পড়েই গেছে হোলি আমাদের। হ্যাঁ, একটু উলুধ্বনির সঙ্গে ধ্বনি করে জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি মায়ের উলুধ্বনি করুন। আর আজকে সবারই মোদের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর এই কৃষ্ণ নামে, সবাই মিলে আজ জাগবো, সবাই মিলে হরি বল হরি বল দাঁড়িয়ে হরি বল।
যখন সনত কুমার গোবিন্দের মন্দিরেতে বসে গোবিন্দের গুণগান গাইছে, দেখতে দেখতে মাঙ্গ সন্ধ্যা হয়ে গেছে। কি গো, পশ্চিমে দিনমণি অস্ত গেছে, পূর্ব আকাশে চন্দ্রের উদয়, সারা আকাশে তারাকাই আলোয় আলোকিত। এদিকে সন্ধ্যার সময় কি করা হয় গো মায়েরা? সন্ধ্যা দেওয়া হয় না তুলসী তলায়? সিরিয়াল হরি বলে কি গো মায়েরা, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে থাকি। তাই রাজকুমারী হেমপ্রভা কি করেছে বাবা, সন্ধ্যা দেওয়ার জন্য সন্ধ্যার প্রদীপে 7 ঘন্টা নিয়ে ওই গোবিন্দ মন্দিরে তো উপস্থিত হয়েছে। যে গোবিন্দ মন্দিরে সনতকে আটকে রেখেছিল, তা যখন হেমপ্রভা আমার গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়ে গোবিন্দ মন্দিরের দরজা খুলে চমকে উঠলেন। আরে এই গোবিন্দ মন্দিরের যুবক কোথা থেকে এসেছে? ওগো প্রহরীগণ, চোর 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 এসেছে মন্দিরে, চোর 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 এসেছে চোর। আর চোর 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 এলো ঠাকুর ঘরেতে, আরে চোর 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 এলো ঠাকুর ঘরেতে, আর চোর 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 এলো ঠাকুর ঘরেতে, আরে চোর 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 এলো ঠাকুর ঘরেতে। আরে ছুটে এসো প্রহরীগণ চারিধারেতে, আমরা ছুটে এসে প্রহরীরা চারিধারেতে, এসো প্রহরীগণ চারিধারেতে, আমরা ছুটে এসে প্রহরীরা চারিধারেতে। আর চোর 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 এলো ঠাকুর ঘরেতে, চোর 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 এলো ঠাকুর ঘরেতে, আর চোর 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 এলো ঠাকুর ঘরেতে। চোর 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 এলো ঠাকুর ঘরেতে, চোর 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 এলো ঠাকুর ঘরেতে, চোর 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 এলো ঠাকুর ঘরেতে। কি করছে না, গোবিন্দ মন্দিরের দরজা খুলে মা সনত কুমারকে দেখতে পেয়ে ভাবছে চোর ঢুকেছে মন্দিরে। তা যখন চোর চোর বলে চিৎকার করছে, সনত কুমার তো কিছু জানতো না বাবা, বসে বসে গোবিন্দের গুণগান গাইছিলেন, ধ্যান করেছিলেন। হঠাৎ নয়নে মেলে তাকিয়ে দেখছি সম্মুখে একটি সুন্দরী রমণী বেশভূষা করে শঙ্খ প্রদীপে 7 ঘন্টা নিয়ে চোর 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 বলে চিৎকার করেছে। তখন শরৎ কুমার আস্তে আস্তে উঠে করজোড়ে সেই রমণীকে কি বলছে জানো বাবা? কি বলছে? বলছে আমি চোর না, আহা চিনি কন্যা, শোনো মোরে পরিচয়, আমি চোর না, অচিন কন্যা, শোন আমার পরিচয়। এই রাজের রাজা যিনি যোগ করেছিলেন নরমেদ তিনি, সেই যোগেরই আহুতি আমি। এই রাজের রাজা যিনি যোগ করেছেন নরমেদ তিনি, সেই যোগেরই আহুতি আমি। আমি চোর নই, আহা তিনি কন্যা, শোনো মোর পরিচয়। আমি চোর না, অচিন কন্যা, শোন আমার পরিচয়, শোন আমার পরিচয়, শোন আমার পরিচয়। যেই না বলেছে বাবা আমি চোর নই, এই রাজ্যের যিনি মহারাজ নরমেদ যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে আমাকে আহুতি দেওয়ার জন্য ধরে নিয়েছে। এমন সময় হেমপ্রভা বলছে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি চোর, চুরি করতে এসেছো। হ্যাঁ, এখন ধরা পড়ে বাঁচার জন্য মিথ্যা কথা বলছো, তুমি চোর চোর চোর। যেই না বাবা বারে বারে চোর চোর বলছি, সনত কুমার বলছে বেশ, হ্যাঁ এই যে নারী, বেশ তোমার কথা মতো মানছিলাম আমি চোর, কিন্তু তোমাকে দেখি, তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে এই রাজ্যের রাজকুমারী তুমি। আচ্ছা, তুমি যদি রাজকুমারী হবে, তোমার এত বুদ্ধি কম কেন? আমি জানি না তুমি রাজকুমারী কিনা, তবে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি যদি চোর হলাম, তাহলে মন্দিরের বাহির থেকে শিকল তলা কেন? কি গো, ভিতর থেকে তো দরজা বন্ধ থাকবে। কি বাবা, যদি সে প্রকৃত চোর হবে, তাহলে বাইরে থেকে শিকল তলা কেন? ভিতর থেকে দরজা বন্ধ থাকবে। চটকা কেটে গেছে রাজকুমারী, তাই তো? এই
যুবক যদি চোর হবে তাহলে বাইরে থেকে শিকল তালা কেন, ভিতর থেকে তো দরজা বন্ধ থাকতো। তাহলে তো যুবক মিথ্যা কথা বলছে না। হ্যাঁ, তাহলে কি পিতা সত্য সত্য যুবককে ক্রয় করে এনেছে নরমের যজ্ঞকুণ্ডে নিক্ষেপে করবে বলে? কিন্তু না না, আমি তো যুবককে মরতে দেব না। আমি যে যুবককে ভালোবেসে ফেলেছি, এত সুন্দর যুবককে আমি মরতে দেব না, কিছুতেই মরতে দেব না। তাই বাবা অনেকে চিন্তা ভাবনা করে বলছে না, আমি পিতার এই অন্যায় কাজ কিছুতেই মন থেকে মেনে নেব না। কি গো মা, এত সুন্দর যুবককে আমি যজ্ঞকুণ্ডে মরতে দেব না। আমি জানি যে নাকি সতী তুলসী বৃক্ষে জল দেয় সে কোনোদিন কি বিধবা হয় না। কি মা, যে নাকি সতী তুলসী বৃক্ষে জল দেয় সে কোনোদিন বিধবা হয় না। তাই মনে মনে চিন্তা করেছি, এই রজনীতে আমি যদি যুবককে বিবাহ করি তাহলে আমাকে দেখতে হবে প্রভাতে যুবকের কেমন ভাবে মৃত্যু হয়। হ্যাঁ, প্রভাত হলে যুবককে নিয়ে যাবে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করবে বলে, আর এখন যদি আমি যুবককে বিবাহ করব দেখবো এই যুবকের কেমন ভাবে মৃত্যু হয়, দেখবো কেমন করে আমি বিধবা হই। তাই অনেকে চিন্তা ভাবনা করে ওই শরৎ কুমারের কাছে গিয়ে, ব্রাহ্মণ পুত্র শরৎ কুমারের কাছে গিয়ে বলছে, এই যে ও যুবক, বলছিলাম কি আমি তোমাকে একটা কথা বলতে চাই গো। কি কথা? বলছে শোনো শোনো, জানো তো আমি তোমাকে দেখি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। যেই না বলেছি মা বিবাহ করতে চাই, মাথায় বজ্রাঘাত হলো। বলছি রাজকুমার কি পাগল হয়ে গেল? হ্যাঁ, এই রাজকুমারী বলে কি আমাকে বিবাহ করবে? না না, এ হতে পারে না, তুমি রাজকুমারী, আমি ভিখারি পুত্র, আমার এই বিবাহ হতে পারে না। বলছে না না বন্ধু, আমি অত কথা জানি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি শুধু একটিবার বলো তুমি রাজি আছো কিনা আমাকে বিবাহ করতে। সনত কুমার তো বিরাট বিপদে পড়ে গেল, কি ব্যাপার? বলছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি আগে একটু বলো দেখি। বলছে আমার পরিচয়? বলছে হ্যাঁ গো। বলছে আমার নাম শরৎ কুমার আর আমার পিতার নাম সদানন্দ ব্রাহ্মণ। তাই যে নানি তুমি আমাকে বিবাহ করবে বলছো, তা তোমার নাম কি বলো দেখি শুনি। বলছে আমার পরিচয়? তাহলে শুনবি, তাহলে শোনো। আরে শোনো প্রহরী চাই আমার পিতা হয় এ রাজ্যের কোমলি। শোনো পরিচয় আমার পিতা হয় এ রাজ্যের কোমলি। শোনো পরিচয় আমার পিতা হয় এ রাজ্যের কোমলি। শোনো পরিচয় আমার পিতা হয় এ রাজ্যের কোমলি। আরে তার কন্যায় আমি কৃষ্ণ পূজারিণী, তার কন্যায় আমি কৃষ্ণ পূজারিণী, তার কন্যায় আমি মোর নামি। তার কন্যায় আমি কৃষ্ণ পূজারিণী, তার কন্যায় আমি কৃষ্ণ পূজারিণী। হে প্রভা মোর নামি, হে প্রভা মোর নামি। আমি গোবিন্দ চরণ সেবা করি, গোবিন্দ চরণ সেবা করি, গোবিন্দের চরণ সেবা করি, গোবিন্দ চরণ সেবা করি, আমার যা করেন সেই বংশীধারী, গোবিন্দ চরণ সেবা করি, আর যা করেন সেই বংশীধারী, গোবিন্দ চরণ সেবা করি, আরে আমি যে হই রাজকুমারী, গোবিন্দ চরণ সেবা করি, আবার আমি যে হই রাজকুমারী, আমি গোবিন্দ চরণ সেবা করি, আরে যাহা করেন সেই বংশীধারী, গোবিন্দ চরণ সেবা করি, আরে যাহা করেন সেই বংশীধারী, গোবিন্দ চরণ সেবা করি।
রাজকুমার কি বলছে, রাজকুমারী ও রাজকুমারী বলো না গো, তোমার পিতা কি আমাকে সত্য সত্য ক্রয় করে এনেছে ওই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করবে বলে? বলছে জানো তো সনত কুমার, সত্যি বলছি আমি জানি না, তবে আমি শুনেছি পিতা নাকি অনাবৃষ্টির জন্য নরমেধে যজ্ঞ করেছে, আর সেই যজ্ঞে নাকি একটা জ্যান্ত মানুষকে আহুতি দিতে হবে। বললাম না মা, সে মনে মনে ভালোবেসে ফেলেছে। বলছে বলো না ও সনত কুমার, বলো না তুমি আমাকে ভালোবাসো কিনা, আমাকে বিবাহ করবে কিনা? তা কি গো মায়েরা, সনত তো বিরাট বিপদে পড়ে গেছে, মনে মনে চিন্তা করছে, মনে হয় রাজকুমারীর মাথা খারাপ হয়ে গেছে, আমাকে বিবাহ করবে বলছে। বলছে শোনো শোনো, বামন হয়ে আকাশে চাঁদ ধরা কখনো যাই না। বলছে শোনো শোনো, এমন কথা বলো না গো, আমি তোমাকে যে ভালোবাসি, আকাশে যদি চন্দ্র সূর্য না উদয় হয়, নদীতে যদি জল ভাটা বন্ধ হয়ে যায়, আমার এই ভালোবাসা মিথ্যা হতে পারে না বন্ধু, মিথ্যা হতে পারে না। এত কথা যখন বলছি, সনত কুমার মনে মনে চিন্তা করছি, রাজকুমারী তো নাছোড়বান্ধ, আমাকে বিবাহ করেই ছাড়বে, বেশ আমি তো মারাই যাব, বিয়ে আমার জীবনে হবে না। কি গো মা, আর বিয়ে কি জিনিস আমি জানি না। কি গো বলছে আমি তো মারা যাবো, বিয়ে জীবনে হবে না, তা দেখি একবার রাজি হয়ে বিয়ে কেমন জিনিস। অনেকে চিন্তা ভাবনা করে বলছে আমি তো আমার নয়, এখন রাজকুমারীর পিতা, আর ওই রাজার মেয়ে আমাকে বিবাহ করবে, বলছে তার পিতার সম্পর্কে যা খুশি করতে পারে। অনেকে চিন্তা ভাবনা করে বলছি হেমপ্রভা, ও হেমপ্রভা আমি রাজি আছি গো, তুমি যে আমাকে বিবাহ করতে চাও আমি রাজি আছি। তা কি গো মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না এমন কথা বলেছে রাজি হয়ে গেছে, সনত কুমার তো যখন রাজি হয়ে গেছে, হেমপ্রভা খুবই খুশি, বাবা সে বিবাহ করতে চাই, কিন্তু কি দিয়ে বিবাহ করবে? কি গো মায়েরা, সন্ধ্যার সময় বলছে না আছে ফুল, না আছে মালা, কি করা যায়? কি করা যায় গো মায়েরা, কি দিয়ে বিবাহ করবো? হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, কোথায় ফুল কোথায় মালা কিছুতে দেখতে পাচ্ছি না, কিন্তু বাবা তাহার গলায় একটি রত্নের হার ছিল, বহু মূল্যের রত্নের হার। মনে মনে চিন্তা করছে যাই হোক, ফুল নেই তো কি হয়েছে, মালা নেই তো কি হয়েছে, আমার গলায় এই রত্নের হারটি আছে, এই রত্নের হাত দিয়ে আপাতত মালা বদলের কাজটি সেরে নেওয়া যায়। কি গো আমার সখীরা, কেউ নাই তা কি হয়েছে, আমরা তো আছি। কি গো আমরা রাতে জেগে সবাই তো বসে আছি, তাই হেমপ্রভার বিবাহতে কেউ না সাক্ষী থাকুক, আমরা তো সাক্ষী আছি, আসুন একটু ধনী সঙ্গে ধনী করে। তাই হেমপ্রভা কি করলেন বাবা, সনত কুমারের সেই অমৃত ভাষায় শান্তি পেয়ে নিজের কণ্ঠ থেকে হাতটি খুলে সনতের গলায় পরিয়ে দিলেন। সনতের গলায় পরিয়ে দিয়ে বলছি ওগো প্রাণনাথ, চরণতলে প্রণাম জানিয়ে বলছি ওগো প্রাণনাথ, আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন যেন তোমার চরণে মতি থাকি স্বামী, আমি যেন সারা জীবন তোমার চরণে মতি থাকি। তোমায়রা এমন সময় কি হয়েছে, কি হয়েছে গো, যখন তাহারা চরণে প্রণাম জানিয়েছে, কি গো তুলধনী সঙ্গে ধ্বনি করুন, আছে বিবাহ হচ্ছে প্রভার, নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল হরি বল। তোমা বিবাহের পর কি হয়েছে, বলছি ওগো হেমপ্রভা, ও হেমা আমার যে বড় ক্ষুধা হয়েছে, হেমা তুমি আমাকে কিছু খেতে দাও, হেমা খেতে দাও। হেমপ্রভা বলছে আহারি ও স্বামী, তোমার বড় ক্ষুধা হয়েছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসছি। তাই মায়েরা হেমপ্রভা আমার কি করলেন, স্বামীকে সেবা দেবাই বলে চলে গেলে কোথায়, রাজপ্রাসাদে। কি বাবা, যখন হেমপ্রভা স্বামীর জন্য সেবা আনতে চলে গেছে রাজপ্রাসাদে, কি বিপদ দেখুন বাবা, বিপদ যখন মানুষের আসে কোনোদিন বলে কই আসে না মা। এই যে আমরা সবাই মিলে মনের আনন্দে বসে আছি, গোবিন্দের গুণগান শ্রবণ করেছি, এখান থেকে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। কি গো যদি আমরা সূর্যোদয় দেখতে পাই তাহলে কোথায় আছি, এখানে আছি, ইহলোকে আছি, আর যদি না দেখতে পাই পরলোকে। এখনকার মানুষের মৃত্যু মা, আগেকার দিনে মানুষের বয়স হয়ে গেলে তবে মারা যেত, কিন্তু এখনকার মানুষের কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না মা। তাই মা কি বিপদ দেখুন, বিপদ যখন মানুষের আসে বলে কই আসে না মা। ওই গোবিন্দ মন্দিরে কোথায় ছিল বিষধর সর্প। সনত কুমার বুঝতে পারলেন না, হেমপ্রভার জন্য অপেক্ষা করছে কখন হেমপ্রভা অন্ন নিয়ে আসবে। ঠিক সেই সময় কোথায় ছিল বিষধর সর্প মা। হঠাৎ সেই সর্পটি কি করলেন, ধীরে ধীরে এসে সনত কুমারকে দংশন করলেন। যেই না সনত কুমারকে দংশন করেছি, বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে সনত কুমার চিৎকার করে বলে উঠলেন, হেমা ওগো হেমা,
হেমা তুমি ওগো হেমা, তুমি কোথায় হেমা, কোথায়? একটিবার এসে দেখে যাও হেমা আমাকে সর্পে দংশন করেছে হেমা। ওগো হেমপ্রভা, তোমার সঙ্গে এই জন্মে আমার আর দেখা হলো না হেমা, আর দেখা হলো না। একে হেমপ্রভা, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না হেমপ্রভা, আমার যে কণ্ঠ শুকিয়ে আসছে, আমাকে একটু জল দাও হেমা, আমাকে একটু জল দাও হেমা, আমাকে একটু জল দাও। সনৎ কুমার বিশ্ব যন্ত্রণা সহ্য করতে না পেরে ভূমিতে পতিত হয়ে গেছে। আর এদিকে হেমপ্রভা কি করলেন গো বাবা? তিনি তো কিছুই জানতো না, স্বামী যে এত কিছু ঘটে গেছে জানতো না। তিনি স্বামীকে সেবা দেবে বলে রাজপ্রাসাদ থেকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে যত্ন সহকারে স্বামীকে দেবে বলে চলেছে কোথায়? আর সেই স্বামীর কাছে গোবিন্দ মন্দিরে। আর যত্ন সহকারে হেমা স্বামীর কারণে, স্বামীর কারণে আরে পঞ্চব্যঞ্জন আদি অন্ন আমি অন্ন নীল থালা ভরে, নীল থালা হেমা চলেছে 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 হেমা চলেছে চলেছে, চলেছে চলেছে আর স্বামী সেবা দেবে বলে, চলেছে চলেছে আবার স্বামী সেবা দেবে বলে, চলেছে চলেছে আবার পঞ্চব্যঞ্জন নিয়ে হাতে, চলেছে 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 চলেছে। হেমপ্রভা কি করলেন? স্বামীকে সেবা দেবে বলে পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে গোবিন্দ মন্দিরে এসে উপস্থিত হয়েছে। তা বাবা গোবিন্দ মন্দিরের কাছে এসে স্বামীকে ডাকছে আর বলছে, স্বামী ও স্বামী, এনেছি তোমার জন্য অন্ন, তুমি খেয়ে নাও স্বামী, খেয়ে নাও। কাছে গিয়ে দেখছে যে স্বামী আমার পতিত হয়েছে, ঘুমিয়ে আছে। কাছে গিয়ে ডাকছে আর বলছে, স্বামী ও স্বামী, এনেছি তোমার জন্য অন্ন, এসো স্বামী খেয়ে নাও। আহারে, আমার স্বামী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভূমিতে পতিত হয়ে আছে। কাছে গিয়ে ভালো করে ডাকছে, বলছে, স্বামী ও স্বামী, ওঠো না, দেখো তোমার জন্য আমি কত কি নিয়ে এসেছি, খেয়ে নাও স্বামী, খেয়ে নাও। এত করে ডাকছে, আমার প্রাণের দেবতা সাড়া দিচ্ছে না কেন? কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকছে, স্বামী ও স্বামী, এনেছি তোমার জন্য অন্ন, আমার ভাবে ঘুমিয়ে থেকো না স্বামী, ওঠো স্বামী, খেয়ে নাও স্বামী, ওঠো স্বামী, খেয়ে নাও স্বামী, খেয়ে নাও। কি আমার স্বামীর সারঙ্গ ঠান্ডা হয়ে গেছে কেন? আমার স্বামীর সারঙ্গ নীল হয়ে গেছে কেন? তবে কি আমার স্বামী সর্বাঘাতে মারা গেছে? নিষ্ঠুরে ভগবান, তবে কি তোমার মনে ছিল দয়াময়? তবে কি তোমার মনে ছিল? আমি জানি যে সতী তুলসী বৃক্ষে জল দেয় সে কোনোদিন বিধবা হয় না। আমি শিশুকাল হতে সতী তুলসী বৃক্ষে জল ঢেলেছি, তোমার চরণ পূজা করে এসেছি। তবে কেন নিষ্ঠুর ভগবান, বিবাহ রাত্রে তুমি আমার সুতির সিঁদুরে মুছিয়ে দিলে, আমার হাতের শাখা ভেঙে দিলে। বলো না নিষ্ঠুর ভগবান, তোমার কাছে কোন অপরাধ করেছি? বলে দাও, বলে দাও, বলে দাও। কোন অপরাধে তুমি আমার স্মৃতির সিঁদুরে মুছিয়ে দিলে? কোন অপরাধে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম? বলে দাও, বলে দাও ভগবান। হারিয়ে ফেলেছি জীবন সাথীকে, নিষ্ঠুর
স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা নিষ্ঠুর ভগবান বলে দাও ছবি আঁকে হারিয়ে ফেলেছি জীবন সাথীকে কে বুঝিবে মনের ওই ব্যথা যে হারিয়ে ফেলেছি জীবন সাথীকে কে বুঝিবে মনের ওই ব্যথা যে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে নিষ্ঠুর ভগবান বলে দাও তোমার চরণে কোন অপরাধ করেছি বলে দাও নিষ্ঠুর ভগবান বলে দাও দিয়েছিল অগ্নি পরীক্ষা বুঝিল না কেউ তার মনের ব্যথা দিয়েছিল অগ্নি পরীক্ষা বুঝিল না কে তার মনের ব্যথা নিষ্ঠুর নির্বাণ করিল নিষ্ঠুর ভগবান নিয়তির খেলা ঝরে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে হারিয়ে ফেলেছি জীবন সাথীকে কে বুঝিবে মনের ওই ব্যথা যে ওগো দয়াবান ওগো করুণাময় তুমি বলে হেমপ্রভা কি করেছে মা স্বামীকে হারিয়ে গোবিন্দ মন্দিরে তামা ক্রন্দন শুরু করে দিয়েছে ওদিকে বাবা কি হয়েছে আশেপাশে যেসব প্রহরীরা ছিল এই ক্রন্দন ধ্বনি প্রহরীদের করে নিয়ে গেছে কি ব্যাপার মন্দির থেকে ক্রন্দন ধ্বনি ভেসে আসছে কেন সবাই মিলে মন্দিরে এসে কি দেখছি বাবা যে মহারাজ যে যুবকটিকে ক্রয় করে এনেছে নরমের যজ্ঞ পূর্ণ করবে বলে সেই যুবকটি মারা গেছে আর কি হয়েছে গো মায়েরা রাজকুমারী হেমপ্রভা সে মৃত যুবকটিকে জড়িয়ে ধরে কাঁদছে সবাই তো অবাক হয়ে গেছে কি ব্যাপার এই যজ্ঞাহুতি সনৎ কুমার মারা গেল কিভাবে আর আমাদের রাজকুমারী যুবকটিকে জড়িয়ে ধরে ক্রন্দন করেছে কেন সবাই তো অবাক হয়ে গেছে কি ব্যাপার আমাদের রাজকুমারী যাহার মুখ চন্দ্র সূর্য দেখতে পাই না যাহার চরণে শত শত দাসী নিযুক্ত সে ওই বিদেশি যুবককে জড়িয়ে ধরে কান্দন করছে কি ব্যাপার যাই হোক মহারাজের কাছে খবরটি দেওয়া যায় তাই বাবা কি হয়েছে সবাই মিলে ছুটতে ছুটতে মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ আপনি
নরমের যজ্ঞ করবে বলে যে যুবকটিকে ক্রয় করে এনেছে, সেই যুবকটি মারা গেছে মহারাজ। আর আপনারই কন্যা হেমপ্রভা সেই মৃত যুবককে জড়িয়ে ধরে কাঁদছে। কথাটি শুনে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, হ্যাঁ ওই যজ্ঞাহুতি মারা গেল কিভাবে, আর আমার কন্যা যুবককে জড়িয়ে ধরে কাঁদছে। যাই হোক, আগে যাই দেখা যাক ব্যাপারটি। তাই মহারাজ কি করছে বাবা, ভাবিতে ভাবিতে চলেছে। তাই কি বলছি, আর ভাবিতে ভাবিতে রাজন চলে ত্বরান্বিত, ভাবিতে ভাবিতে রাজন চলে ত্বরান্বিত, আরে ভাবিতে ভাবিতে রাজন চলে ত্বরান্বিত, আরে ভাবিতে ভাবিতে রাজন চলে ত্বরান্বিত, আর গোবিন্দ মন্দির মাঝে হইল উপনীত, আর গোবিন্দ মন্দির মাঝে হইল উপনীত, আবার গোবিন্দ মন্দির মাঝে হইল উপনীত। আর গোবিন্দ মন্দির মাঝে হইল উপনীত, দেখিলেন ধরাসনে সনত পতিত, আর দেখিলেন ধরাসনে সনত পতিত, দেখিলেন ধরাসনে সনত পতিত, দেখিলেন ধরাসনে সনত পতিত, দেখলে কন্যা তার করে সুপাত, বকলে কন্যা তার করে উস্তুপাত, দেখলে কন্যা তার করে সুপাত, বকলে কন্যা তার করে উস্তুপাত, কি হেরিলাম কি হেরিলাম, কি হেরিলাম কি হেরিলাম, আমি কি হেরিলাম কি আমি হেরিলাম, কি হেরিলাম কি আমার হেরিলাম, হে মা কাঁদে সনতে লয়ে, কি হেরিলাম কি আমার হেরিলাম, হে মা কাঁদে সনতে লয়ে, কি হেরিলাম কি আমার হেরিলাম, গোবিন্দ মন্দির মাঝে, হেরিলাম কি হেরিলাম, আমার গোবিন্দ মন্দির মাঝে, কি হেরিলাম কি হেরিলাম, আর গোবিন্দ মন্দির মাঝে, কি হেরিলাম কি হেরিলাম, জয় গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। কি হেরিলাম, কি হেরিলাম কি হেরিলাম কি হেরিলাম কি হেরিলাম কি হেরিলাম, মহারাজ গোবিন্দ মন্দিরে কি চিৎকার করে উঠে বলছে, হেমা হেমা। পিতার কণ্ঠস্বর শুনে চমকে উঠেছে, পিতা ও পিতা আমাকে কিছু বলবে, পিতা আমাকে কিছু বলবে। হেমা, তোমার ব্যাপার দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি না অবন্তী নগরের রাজকুমারী, তুমি মৃত যুবককে জড়িয়ে ধরে আছো কেন? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও। পিতা গো, ও পিতা, আমি তো সনত কুমারকে ছাড়তে পারবো না পিতা, সনত কুমারকে ছাড়তে পারবো না। আমি যে সনত কুমারকে বিবাহ করেছি, দেখো পিতা দেখো, তোমার জামাই সর্পাঘাতে মারা গেছে পিতা, তোমার জামাই মারা গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না হেমপ্রভা বলেছে সনত কুমার মারা গেছে, যেন আকাশ ভেঙে মহারাজের মস্তকে পড়েছে। কি বললে হেমপ্রভা? সনত কুমার মারা গেছে? সনত যদি মারা গেল তাহলে তোমার নরমেতে যজ্ঞ পূর্ণ হবে না, আমার রাজ্যে বৃষ্টি হবে না, রাজ্যে শান্তি ফিরবে না। না না, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই, এখন আমি কি করি, কোথায় যাই? মহারাজ পাগল হয়ে গেছে বাবা, পাগল হয়ে ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে গেছে। বলছে, মন্ত্রী মন্ত্রী, আমার যে আর যজ্ঞ করা হলো না, আমার যজ্ঞ করা হলো না, আমার যোগ্য করা হলো না রে, 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 আর সার্ব কর্ম লুপ্ত হলো আমার, যোগ্য করা হলো না রে, আর সার্ব কর্ম লুপ্ত হলো আমার, যোগ্য করা হলো না রে, আমার যোগ্য করা হলো না রে। যোগ্য করা হলো না রে, আমার যোগ্য করা হলো না রে। বলছি মন্ত্রী, আমার যে যজ্ঞ করা হলো না, আমি যে যজ্ঞাহুতি এনেছিলাম, যজ্ঞাহুতি সর্পাঘাতে মারা গেছি। মন্ত্রী বলছে, মহারাজ, এই যে মহারাজ, আমি পূর্বে বলে এসেছি পয়সা থাকলে সব কিছু হবে, হ্যাঁ পয়সাই বাঘের দুগ্ধ মেলে। আপনি এক কাজ করুন মহারাজ, আপনি দেশে দেশে দুধ পাঠিয়ে দিন, যে আমাদের এই
যজ্ঞ হতে শরৎ কুমারকে বাঁচাতে পারবে তাকে বহু অর্থ দিয়ে সম্মানিত করা হবে। মন্ত্রীর এই কথা শুনে মহারাজা প্রদ্যুম্ন কি করলেন মা, দেশে দেশে দূত পাঠিয়ে তাল্লা শুরু করে দিয়েছে। তা দেশ বিদেশে দূত পাঠাচ্ছে, বহু দেশ বিদেশ থেকে বহু সাপুরে ওজা আসছে, কিন্তু কেউ কিছুই করতে পারছে না। হরিবল হরিবল মা, আমার গোবিন্দের কি লীলা দেখুন, কেউ তো কিছু করতে পারছে না, সবাই বৈভব হয়ে ফিরে যাচ্ছি। এদিকে হেমপ্রভা গোবিন্দের চরণ দুঃখরে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, তুমি এমন নিষ্ঠুর হও না গোবিন্দ, আমি সত্যি তুলসী বৃক্ষে জল ঢেলেছি, সবকিছু মিথ্যা করে দিও না দয়াময়ী, তুমি আমার স্বামীর প্রাণে ফিরাই দাও গোবিন্দ, আমার স্বামীর প্রাণ তুমি ফিরাই দাও গোবিন্দ, প্রাণ তুমি ফিরাই দাও। ও মা যখন গোবিন্দের চরণ দুঃখে জড়িয়ে ধরে ক্রন্দন করেছে, আর কি বলছে, ও গোবিন্দ দাও না, আমার স্বামীকে ফিরাই দাও গোবিন্দ, স্বামীকে ফিরাই দাও। তাই সেই হেমপ্রভার কাতর ক্রন্দনে আমার রাধা গোবিন্দরা থাকতে পারলেন না। তা বাবা সেই ভক্তের করুণ আর্তনাদে রাধা গোবিন্দ কি করলেন, ছদ্মবেশে ধারণে করলেন। কেন গো মায়েরা, ভক্তের মান যে রাখতে হবে। হ্যাঁ, ভক্ত যদি আকুল প্রাণে ডাকে, ভক্ত যদি করুণ আর্তনাদ করে ভগবানকে ডাকে, ভক্তি ভরে ডাকে, নয়নশ্রু পরিশোধ করে ডাকে, তিনি যে ভক্তাধীন ভগবান, তিনি আর থাকতে পারবে না। তাই ভক্ত যখন করুণ আর্তনাদ করে ডাকছে, সেই ভক্তের ডাকে ভগবান কি করলেন, ছদ্মবেশে ধারণে করলেন। তা কেমন ভাবে ছদ্মবেশে ধারণ করেছে মা? হ্যাঁ, কি গো, ভক্তের মান রাখার জন্য কেমন ভাবে ছদ্মবেশে ধারণ করেছে জানো? কেমন ভাবে, আমার প্রাণ গোবিন্দ হইল ব্যাস, আমার প্রাণ গোবিন্দ হইল ব্যাস, রাধা দেবে দিলি, প্রাণ গোবিন্দ হইল ব্যাস, রাধা দেবে দিলি, প্রাণ গোবিন্দ হইল ব্যাস, রাধা দেবে দিলি, আমার প্রাণ গোবিন্দ হইল ব্যাস, দেখো রাধা দেবে দিলি, আমার নাগ নাগিনী সঙ্গে লয়ে নামিল মেদিনী, আরে নাগ নাগিনী সঙ্গে লয়ে নামিল মেদিনী, আরে নাগ নাগিনী সঙ্গে লয়ে নামিল মেদিনী, আরে নাগ নাগিনী সঙ্গে লয়ে নামিল মেদিনী, তাদের হাতে সর্প গলে সর্প চলে ধীরে ধীরে, হাতে সর্প বলে সর্প চলে ধীরে ধীরে, হাতে সর্প গলে সর্প চলে ধীরে ধীরে, হাতে সর্প বলে সর্প চলে ধীরে ধীরে, আমার উপনীত হলো তারা রাজার দুয়ারে, আর উপনীত হলো তারা রাজার দুয়ারে, উপনীত হলো তারা রাজার দুয়ারে, আর উপনীত হলো তারা রাজার দুয়ারে, বলে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মনোবাসনা পূর্ণ 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 হোক। মহারাজের জয় হোক, আরে মনোবাসনা পূর্ণ হোক, মহারাজের জয় গৌর প্রেমানন্দ হরি বল। মনোবাসনা পূর্ণ হোক, মহারাজের জয় হোক, মনোবাসনা পূর্ণ হোক, মহারাজের জয় হোক, বলে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয়। জয় জয় রাধা রানী কি, মায়েদের ঘুম পেয়ে গেল কি? এটা তো সময় ঘুমানোর, তবুও বসে আছে আমার ঠাকুমারা কষ্ট করে, আমি বুঝতে পারছি। তুমি এগুলো যেন ধ্বনি- না জয় গৌর হরি বল, হরি বল। আজ গোকুল তোমার বাজতেই হবে, ভজনে রেখো, উলু ধ্বনি মায়েরা, ভজনে রেখো,
তুমি কেমন না পড়াও তুমি কেমন না পড়াও আজ বকুল তোমার বাদিতেই হবে ও জেনে রেখো ও জেনে রেখো ও জেনে রেখো এমন সময় কি হয়েছে রাধা গোবিন্দ আমার ছদ্মবেশ ধারণা করে ধীরে ধীরে গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়ে বলছে জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। কি ব্যাপার তোমরা কারা গো? কি গো তোমরা কারা? কথা বলছি না কেন? কথা বলবে না তোমরা? কি ব্যাপার এখানে কেন এসেছো গো? কথা বলতে পারে না? না কে বলেছে? তোমরা কারা এখানে কেন এসেছো? তোমাদের কি বলছি না গো মহারাজ, ওই রাধা গোবিন্দের ছদ্মবেশ ধারণ করে এসেছে তাদেরকে বলছি। কি গো কারা তোমরা? কি ব্যাপার কেন এসেছো এখানে? বলছে মহারাজ আমরা দুই ব্যাধে বেদিনী, আমরা দুই স্বামী স্ত্রী, বনে জঙ্গলে আমাদের বাস। আমরা শুনেছি মহারাজ নাকি অনাবৃষ্টির জন্য নরমেধে যজ্ঞ করেছে, আর সেই যজ্ঞে আহুতি দেবে বলে একটা যুবককে ক্রয় করে এনেছিল। সেই যুবকটি সর্পাঘাতে মারা গেছে। সেই যুবককে নাকি যে বাঁচাতে পারবে মহারাজ তাকে বহু অর্থ দেবে। মহারাজ আমরা তো খুব গরিব, তাই সেই জন্য এসেছি গো মহারাজ, সেই জন্য এসেছি। একি তোমরা বাঁচাবে ওই সনত কুমারকে? বাপরে বাবা যে দেখতে তোমাদের! হ্যাঁ কি গো মায়েরা, কত বড় বড় সাপুরেও যে হেরে গেছে। হ্যাঁ ইয়া বড় বড় গোপ, এত মোটা মোটা শরীর, আর তোমাদের এই শরীরে তোমরা বাঁচাবে? তোমরা বাঁচাতে পারবে? হরি বল হরি বল মা। বলছে মহারাজ একবার চেষ্টা করে তো দেখতে পারি আমরা বাঁচাতে পারি কিনা। তেমন সময় মহারাজ এক ভৃত্যকে বলে নাই যে ভৃত্য যাও যাও এই দুই ব্যাধ বেদিনীকে নিয়ে সনত কুমারের কাছে মন্দিরে দিয়ে এসো। তাই সে ভৃত্যটি মহারাজের আজ্ঞা অনুযায়ী বাবা ছদ্মবেশী রাধা গোবিন্দকে নিয়ে আমার গোবিন্দ মন্দিরেতে দিয়ে এসেছে। আর গোবিন্দ মন্দিরে যেই না দিয়ে এসেছে ছদ্মবেশী রাধা গোবিন্দ সবাইকে মন্দির থেকে বের করে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। মন্দিরের ভিতরে যে সনত কুমার ছিল রাধা বিনোদিনী কি করছে, সেই সনত কুমারের অঙ্গে হস্ত বুলাতে শুরু করে দিয়েছে। রাধা গোবিন্দ কি করছে গো? কমল হস্ত বুলাচ্ছে। তাহা দেখে পদকর্তা কি বলছে জানো? আর কৃষ্ণ কৃপায় সনত আমার উঠিয়া বসিল, কৃষ্ণ কৃপায় সনত আমার উঠিয়া বসিল, আর কৃষ্ণ কৃপায় সনত আমার উঠিয়া বসিল, আর কৃষ্ণ কৃপায় সনত আমার হই আবার উঠিয়া বসিল, আবার তাহা হরি অবন্তিবাসী আনন্দে মাতিল, আবার তাহেরি আনন্দবাসী আনন্দে মাতিল, তাহা হরি অবন্তিবাসী আনন্দে মাতিল, তাহেরি আনন্দবাসী আনন্দে মাতিল, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে আর আনন্দ ধরে না, আনন্দ ধরে আরে মহারাজের মনে আনন্দ ধরে আরে মহারাজের মনে আনন্দ ধরে আবার হরি হরি বলো সবাই আনন্দ ধরে আবার হরি হরি বলো সবাই, আনন্দ ধরে আরে হরি হরি বলো সবাই, আনন্দ ধরে আরে হরি হরি বলো সবাই, আনন্দ ধরে আরে হরি হরি বলো সবাই, আনন্দ ধরে হরি হরি বলো সবাই, আনন্দ ধরে হরি হরি বলো সবাই। আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শরৎ কুমার প্রাণ ফিরে পেয়েছে বাবা। ওই ব্যাধ বেদিনী গিয়ে শরৎ কুমারকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। তাই মহারাজের করণে যখন খবরটি গেছে মহারাজের আনন্দ ধরে না। মহারাজ আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। বাহ, যজ্ঞবতী প্রাণ ফিরে পেয়েছে, বেঁচে গেছে, তাহলে তাকে নিয়ে তো নরমের যজ্ঞ পূর্ণ করতে হবে, তবেই আমার রাজ্যে বৃষ্টি হবে, ফসল ফলবে। তাই তিনি আনন্দ করেছেন, বলছে যাও আগে দুই ব্যাধ বেদিনীকে আমার কাছে নিয়ে এসো, তাদেরকে আমি বহু অর্থ দিয়ে পুরস্কৃত করব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাজাজ্ঞায় সেই ব্যাধ বেদিনীকে আনতে গেছে। মন্দিরে গিয়ে কি দেখছে বাবা? দুই ব্যাধ বেদিনী পয়াকার হয়ে গেছে, অর্থাৎ অন্তর্ধ্যান হয়ে গেছে। কি গো মায়েরা, ভগবানকে কি এত সহজে দর্শন করা যায়? কি গো, হ্যাঁ, যোগী ঋষিরা পাহাড় পর্বতে গহন কান্তরে যুগ যুগ জন্ম সাধনা করে তাহাদের দর্শন পাই না।
তারা যে কাজের জন্য এসেছিল, যে ভক্তির মান রাখতে এসেছিল, ভক্তির মান রেখেই সেখান থেকে দুইজনা অন্তর্ধান হয়ে গেছে। মহারাজ আবার আদেশ করলেন, যাও ওই সনৎ কুমারকে যজ্ঞাগারে নিয়ে চলো, সনৎ কুমারকে দিয়ে নরমেধে যজ্ঞ পূর্ণ হবে। যখন বাবা পাত্রমিত্রগণ ওই যজ্ঞাগারে আনতে গেছে সনৎ কুমারকে, কি মা যজ্ঞাগারে নিয়ে যাই বলে যখন আনতে গেছে, এমন সময় গিয়ে বলছে, সনৎ কুমার তুমি চলে এসো আমাদের সাথে, তোমাকে দিয়ে মহারাজ নরমেধে যজ্ঞ পূর্ণ করবে। সেখানে ছিল হেমপ্রভা। হেমপ্রভা আমার বাধা দিয়ে বলছে, না 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 পাত্রমিত্রগণ, তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না, তোমরা ফিরে যাও পাত্রমিত্রগণ, তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না। এমন সময় বলছে, রাজকুমারী মহারাজ যে আমাদের আদেশ করেছে সনৎ কুমারকে নিয়ে যজ্ঞাগারে যেতে হবে, তা না হলে মহারাজ যে আমাদের শিরোচ্ছেদ করবে, তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না হেমপ্রভা, তুমি বাধা দিও না। বলছে, না না তোমাদের চরণ ধরে বিনতি করছি, তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না, তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। এমন সময় পাত্রমিত্রগণ বলছে, সনৎ তুমি আমাদের সাথে চলে এসো, যদি তুমি আমাদের সাথে না আসো তোমাকে আমরা জোরপূর্বক এখান থেকে নিয়ে যাব। সনৎ কুমার আমার হেমপ্রভাকে শান্ত করে বলছে, হেমা ওই হেমা তুমি আমাকে বাধা দিও না, হেমপ্রভা আমাকে বাধা দিও না। জানো তো তোমার পিতা আদেশ করেছে এই পাত্রমিত্রগণ যে তোমার পিতার আদেশ অমান্য করবে না, ওরা যে আমাকে জোরপূর্বক নিয়ে যাবে। হেমা তোমার সঙ্গে এই জন্মে আমার নাইবা হলো শুভ মিলন, কথা দিয়ে গেলাম গো, পরজন্মে তোমার আমার হবে শুভ মিলনে প্রভা, তোমার আমার হবে শুভ মিলন। এই জন্মে নাইবা পেলাম প্রভা, আমাকে বিদায় দাও প্রভা, আমি পরে জন্মে যেন থাকিব গো তোমার আশা, ওগো প্রভা গো তোমার আশা। এই জন্মে নাই বাপেলাম, পর জন্মে থাকিব গো তোমার আশা, থাকিব গো তোমার আশা। তোমায় দেখেছি সেই দিন থেকে তোমার ভালো দেবেছি, প্রথমে যেদিন তোমায় দেখেছি সেই দিন থেকে তোমার ভালো দেবেছি। এ বিরহ জ্বালা হইতে সয় না, এ বিরহ জ্বালা প্রাণেতে সহে না, থাকিব গো তোমার আশা, প্রভা আমাকে বিদায় দাও, প্রভা বিদায় দাও। এই জন্মে নাই বা পেলাম, পর জন্মে যেন পাই।